রোগী রেফারের প্রবণতা বন্ধে কড়া অবস্থান নিল রাজ্যের নয়া বিজেপি সরকার। স্বাস্থ্য পরিষেবায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, অযথা রেফার, দালাল চক্র ও হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জেলা হাসপাতালগুলিতে লাইভ মনিটরিং চালু করার পাশাপাশি স্বাস্থ্য ভবনে অত্যাধুনিক কন্ট্রোল রুম তৈরির ঘোষণা করেন তিনি। শনিবার বিধাননগর হাসপাতাল থেকে রাজ্য জুড়ে বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সার প্রতিষেধক টিকাকরণ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এসএসকেএম হাসপাতালে 100 শয্যার নতুন ইউনিটের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানের মঞ্চ থেকেই গত 3 সপ্তাহে স্বাস্থ্যক্ষেত্রে নতুন সরকারের নেওয়া একাধিক পদক্ষেপের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানান, স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুম থেকে জেলার হাসপাতালগুলির ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। চিকিৎসক উপস্থিত আছেন কিনা, রোগীরা পরিষেবা পাচ্ছেন কিনা, হাসপাতালে দালাল চক্র সক্রিয় কিনা, কিংবা হাসপাতাল চত্বরে কোনো অব্যবস্থাপনা রয়েছে কিনা, সবকিছুই লাইভ পর্যবেক্ষণের আওতায় থাকবে। এর জন্য বিশেষ প্রশিক্ষিত পেশাদার কর্মী নিয়োগ করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে রোগী রেফারের অভিযোগে ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজের এমএসভিপির বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রেফার সংস্কৃতি রুখতে 1 টাকার সরকারি জমি পেয়ে গড়ে ওঠা বেসরকারি হাসপাতালগুলির জন্য নতুন নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই হাসপাতালগুলিকে অন্তত 15% শয্যা আর্থিকভাবে দুর্বল ও সাধারণ মানুষের জন্য সংরক্ষিত রাখতে হবে। সরকারি হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেলে সেখানে পাঠানো রোগীদের বাধ্যতামূলকভাবে ভর্তি নিতে হবে এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে হবে। বহু প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গে চালু হয়েছে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প। মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরের জন্য এই প্রকল্পে কেন্দ্র 976 কোটি টাকা বরাদ্দ করেছে। শীঘ্রই রাজ্যের 1,36,00,000 পরিবার অর্থাৎ প্রায় 6 কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। এর ফলে তারা দেশের নির্দিষ্ট হাসপাতালগুলিতে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। অন্য রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরাও এই সুবিধার আওতায় আসবেন বলে আশ্বাস দেন তিনি। স্বাস্থ্য পরিষেবাকে আরো সুলভ করতে রাজ্যের হাসপাতালগুলিকে আয়ুষ্মান মন্দির হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তার দাবি, যেখানে সাধারণ মানুষকে মাসে 1000 টাকার ওষুধ কিনতে হয়, সেখানে সরকারি ব্যবস্থার মাধ্যমে 100 টাকায় সেই ওষুধ পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি রাজ্যে 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র চালুর ঘোষণা করা হয়েছে। অমৃত প্রকল্পের মাধ্যমে ক্যান্সারের মতো জটিল রোগের ওষুধও 30% ভর্তুকিতে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। শুধু আয়ুষ্মান ভারত নয়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডা ও স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এই বছর থেকেই পশ্চিমবঙ্গে ন্যাশনাল হেলথ মিশন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, এই খাতে কেন্দ্রের বরাদ্দ 2103 কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই 527 কোটি টাকা রাজ্যের হাতে পৌঁছে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।